নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আজ শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের একটি ঘটনা শোনাব। যে ঘটনাটি শুনলে আপনি নিজেকে মায়ের কৃপাধন্য মনে করবেন, কারণ যিনি মায়ের জীবনের এই ঘটনাটি ব্যক্ত করেছেন তিনি নিজে বলছেন, তাহার কৃপাধন্য যাহারা এ কেবল তাহারাই জানেন। অর্থাৎ আপনিও যদি আজকে এই ঘটনাটি শোনেন এবং এই ঘটনাটির কথা জানেন, তাহলে আপনিও মায়ের কৃপাধন্য। কারণ মায়ের কথা শোনার জন্য মায়ের কৃপার প্রয়োজন হয়। মা যাকে কৃপা করে গ্রহণ করেন তিনিই কিন্তু পারেন মায়ের এই জীবনের নানা ঘটনার কথা শুনতে। তো আজ আমরা মায়ের জীবনের এমন একটি ঘটনা শুনব যেটি শুনলে আপনিও ধন্য হয়ে যাবেন। আপনি চমকে উঠবেন যে মায়ের এরকম ঘটনাও ঘটতে পারে জীবনে। চলুন তাহলে শুনে নি মায়ের জীবনে সেই ঘটনার কথা। মায়ের অন্যতম গৃহী ভক্ত লাবণ্য কুমার চক্রবর্তী ঠিক স্বপ্নলব্ধ না হলেও 1913 খ্রিস্টাব্দের শ্রী পঞ্চমীর দিন ভোরবেলায় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় শুনতে পান যে ঠাকুর তাকে নাম ধরে ডাকছেন এবং তাকে অগ্নি অক্ষরে লেখা একটি নাম দেখিয়ে বলছেন, এই নাম জপ করে চল, সময়ে বীজ পাবি। এর প্রায় 1.5 বছর পর 1914 সালের বিজয়া দশমীর পরের দিন সকালে লাবণ্য কুমার কলকাতায় মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেন এবং দীক্ষা দান কালে কিছু জিজ্ঞাসা না করেই মা যে মন্ত্র দেন তা ওই স্বপ্নলব্ধ নামটি। শুধু বীজ সংযুক্ত করলেন মা। লাবণ্য কুমার চক্রবর্তী মায়ের প্রকাশ্য রূপের মধ্যে যত গুপ্ত তত ব্যক্ত এর সমুজ্জ্বল দৃষ্টান্ত লক্ষ্য করেছেন। অপূর্ব লজ্জাবতী গৃহস্থ ঘরের কুলবধূর মতো মহামায়া আপনাকে আবৃত রাখতেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, অপূর্ব এবং অনন্ত ভাব ও গুণতনু শ্রীরামকৃষ্ণদেবের ভাবের বিকাশ বিলাস তদীয় পার্ষদগণের এবং মুমুক্ষু দর্শকগণের চক্ষে অল্প বিস্তর ধরা পড়িলেও মহাশক্তি ব্রহ্মময়ীর সমধিক ভাব বিকাশ বিলাস কঞ্চিত ধরা পড়িত। এত গুপ্ত এবং গভীর ছিলেন তিনি। অর্থাৎ মায়ের যে সন্তানরা, মায়ের যে ত্যাগী সন্তানরা এবং মা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, এই কয়েকজন ছাড়া মায়ের যে লীলার কথা, মায়ের যে শক্তির কথা অনেকেই জানতেন না। সকলের চোখে মা ধরা দিতেন না, কখনো কখনো মা ধরা দিতেন, এমন গভীর ছিলেন তিনি। তার যে তিনি যতটাই ছিলেন লজ্জাবতী গৃহস্থ ঘরের কুলবধূ, ততটাই পরবর্তীকালে মাকে আমরা জানতে পারছি। তিনি লিখছেন, তাহাদের অর্থাৎ প্রধানত শ্রীরামকৃষ্ণের পার্ষদগণকে জিজ্ঞাসু ভক্তগণ শ্রী শ্রী মায়ের কথা জিজ্ঞাসা করিলে তাহারা কিছুই বলিতে চাহিতেন না। দেখিয়াছি তখন শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত দীক্ষিত ভক্তগণ ছাড়া শ্রী শ্রী মায়ের প্রতিকৃতি পর্যন্ত অন্য কাহাকেও দেওয়া হইত না। সঙ্গোপনে থাকায় অভ্যস্তা মাকে তাহার পার্ষদগণ আরও সঙ্গোপনে রক্ষা করিতেন। দেখুন, তাহলে আজকে আমরা মায়ের কত কথা জানতে পাচ্ছি। তাহলে আমরা কৃপাধন্য কি না? মায়ের কৃপা পেতে গেলে মায়ের কৃপাধন্য আগে হতে হয়। তো আমরা মায়ের কৃপাধন্য অবশ্যই, কারণ আমরা আজকে জানতে পাচ্ছি ইতিপূর্বে মা ছিলেন অবগুণ্ঠিতা। মাকে সঙ্গোপনে খুব সযত্নে রাখা হতো, এমনকি ছবি পর্যন্ত কাউকে দেওয়া হতো না। ইদানিং আমরা অবাক বিস্ময় দেখিতেছি ধর্মপিপাসু লোক সংখ্যা বিপুলভাবে শ্রীরামকৃষ্ণের ভাবধারায় আকৃষ্ট হইতেছেন। আরো বিস্ময়ের উপর বিস্ময় দেখিতেছি কিছুকাল যাবৎ যাহারা এই ভাবধারায় আকৃষ্ট তাহাদের প্রধান আকর্ষণ শ্রী শ্রী মায়ের কথা জানিবার ও শুনিবার জন্য। মা মহাশক্তি, তাহার বিকাশ বৈভব সম্বন্ধে জিজ্ঞাসু লোকের অল্পই জানা, এমনকি কিছুই জানা নয়, শুধু নামমাত্র শোনা। লাবণ্য কুমার চক্রবর্তী আরো বলেছেন, পূজ্যপাদ শ্রীম আমার সহিত প্রথম পত্রালাপে লিখিয়াছিলেন
শ্রী শ্রী ঠাকুর ও মা অভেদ, একই সত্তা, খোলসে মাত্র তফাত, নর আর নারী দেহ। এই পরিচয়ের কার্যকরী মীমাংসার পরিপ্রেক্ষিতে গৃহী সন্তান লাবণ্য কুমার চক্রবর্তী একটি গুরুত্বপূর্ণ ঘটনার সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে বলেছেন, পূজ্যপাদ অভেদানন্দ মহারাজ শ্রী শ্রী মায়ের স্তোত্র গীতি রচনা করেছেন। মাকে তা শোনানোর ইচ্ছা প্রকাশ করা মাত্রই মা চমকে উঠে বললেন, কি স্তোত্র, কার স্তোত্র? মহারাজ বিনীত কণ্ঠে তখন জানালেন, তা মায়েরই স্তোত্র গীতি। বিস্ময়াভিভূতা মা বলিলেন, বাবা, আমার আবার কি স্তোত্র? কিন্তু ভক্তের আন্তরিক আকুতিতে মা স্থিরভাবেই শুনতে লাগলেন, প্রকৃতিং পরমাং। কিন্তু অভেদানন্দ মহারাজ যখন গাইলেন রামকৃষ্ণ গত প্রাণাং, মানে প্রকৃতিং পরমাং থেকে শুরু করেছেন, করে অভেদানন্দ মহারাজ অর্থাৎ কালী মহারাজ যাকে আমরা জানি, তিনি যখন গাইলেন রামকৃষ্ণ গত প্রাণাং, তখন দেখা গেল তা শুনে মা স্পন্দনহীনা হয়ে পড়েছেন। মাতৃরূপের এই পরমাশ্চর্য রূপের পরিচয় ভক্তের লেখনীতে যেভাবে বিবৃত হয়েছে, সেই দৃষ্টিকোণেই আমরা বিষয়টিকে দেখতে চাই। তন্নাম শ্রবণাং প্রিয়ং উচ্চারিত হইবা মাত্রই তাহার অশ্রুধারা প্রবাহিত হইল। তদ্ভাবরঞ্জিতা কারং বলার পর অভেদানন্দ মহারাজ দেখিলেন মা আর সেখানে নাই। শ্রী শ্রী ঠাকুর বসিয়া আছেন, অথবা মা নিজেই ঠাকুরে পরিণতা হইয়াছেন। অর্থাৎ যখন রামকৃষ্ণ গত প্রাণাং তন্নাম শ্রবণাং প্রিয়ং তদ্ভাব রঞ্জিতা কারং, এইভাবে যখন গাওয়া হচ্ছে, মানে তোমার রামকৃষ্ণ গত প্রাণ মায়ের সর্বদা। তার নাম শ্রবণাং প্রিয়ং, রামকৃষ্ণ নামই শ্রবণ করতে মা ভালোবাসেন, এবং তদ্ভাব রঞ্জিতা কারং, মা ঠাকুরের ভাবেই মা রঞ্জিত সর্বদা। এটি যখন গাইছেন তখন মা আস্তে আস্তে ঠাকুরের জায়গায় পরিণীতা হলেন। মহারাজ হাঁটু গাড়িয়া বসিয়া স্তোত্র গীতি গাহিতেছিলেন, তিনিও যেন তাহার মধ্যে রহিলেন না। তিনি কি দেখিয়াছিলেন তাহা আমাদের বলিয়া যান নাই, কিন্তু আমরা এই না বলার মধ্যে অনেক কিছু নিত্য নূতন ভাবে পাইতেছি। কি পেয়েছিলেন লাবণ্য কুমার তার একটু আভাস তার নিজের কথায়। অগ্নি আর অগ্নির দাহিকা শক্তি যেমন অভেদ, শ্রীরামকৃষ্ণ শ্রী সারদা মাও তেমনি অভেদ। ইহা সাধারণ দৃষ্টির গোচরীভূত নহে। তাহার কৃপাধন্য যাহারা, এ কেবল তাহারাই জানেন। আর শুধু ব্রহ্ম শক্তি নহে, পূর্ণ ব্রহ্ম, পূর্ণ শক্তি এবারও জীবের অশেষ ভাগ্যে প্রকটিতা হইয়াছেন। অর্থাৎ ঠাকুর এবং মা পূর্ণ শক্তি নিয়ে পূর্ণ ব্রহ্ম রূপে এবার জগতে এসেছেন। তিনি লিখছেন, সুতরাং ঠাকুরকে যদি যুগেশ্বর যজ্ঞেশ্বর যজ্ঞেশ্বর বলি, তবে শ্রী শ্রী মা শারদাকেও আমরা নিঃসন্দেহে যুগেশ্বরী, যোগেশ্বরী এবং যজ্ঞেশ্বরী বলিব। শ্রী শ্রী মায়ের ঈশ্বরী ও মাতৃসত্তার সম্মিলিত রূপ এই গৃহী সন্তানের দৃষ্টিতে কি গভীর শ্রদ্ধা ও মগ্নময় অনুভূতি সঞ্চার করেছিল, তারই স্পষ্ট স্বীকারোক্তি তিনি দিয়েছেন। লাবণ্য কুমার চক্রবর্তী লিখছেন, লজ্জা পটাবৃতা চির অবগুণ্ঠনবতী মা, তোমার মানব দেহ ধারণের 100 বর্ষ জয়ন্তী উৎসব মুখে তোমার ঘোমটা খুলিয়াছ। স্বয়ং ব্রহ্মময়ী তুমি, আবার স্বয়ং ব্রহ্ম কর্তৃক সম্পূজিতা, মাতৃত্বে প্রতিষ্ঠিতা তুমি। তোমার স্থূল দেহে আবির্ভাব এবং বিদ্যমান থাকাকালীন বিরল ভাগ্যবান ভাগ্যবতী তোমার ছেলেমেয়েরা ছাড়া আর তেমন কেহ শ্রী মুখারবিন্দু দর্শনের এবং তোমার রাতুল চরণ যুগল দর্শন স্পর্শনের সুযোগ লাভ করে নাই। কিন্তু আজ দেখিতেছি দিকে দিকে অভূতপূর্ব জাগরণের সাড়া পড়িয়া গিয়াছে। যদিও ব্রহ্মশক্তির নর নারী দেহে আবির্ভূতা হইবার সময় হইতেই এই জাগরণের পালা আরম্ভ। স্বয়ং ঠাকুরের নরদেহ অবলম্বনে প্রকটিত ভাবৈশ্বর্য অল্পাধিক প্রকাশিত হইলেও তুমি স্বয়ং মহাশক্তি।
সুগুপ্তা না থাকিলেও গুপ্তা ছিলে। আজ মা তুমি ব্যক্তা সুব্যক্তা হইয়া চলিয়াছ। সর্বচেতনার সারভূতা, সর্বচেতনা সমাহিতা তুমি। যা দেবী সর্বভূতেষু চেতনেত্ব বিধীয়তে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। 14 পোয়া দেহ অবলম্বনে প্রকটিতা তুমি বিশ্বব্যাপ্তা হইয়া চলিয়াছ। তোমার কৃপা বলে জীবের নূতন দৃষ্টিভঙ্গিতে। বুদ্ধিরূপেণ, শান্তিরূপেণ প্রভৃতি শতরূপে তো তুমি আছোই, এখন মাতৃরূপেণ। যুগ প্রয়োজনে তুমি আসিয়াছ বিশেষভাবে। জীবের রুদ্ধ দৃষ্টি খুলিয়া যাইতেছে, বিকৃত দৃষ্টি সৃষ্টি প্রপঞ্চ হইতে অপসারিত হইতেছে। মানুষ দিব্য দৃষ্টি, খাঁটি দৃষ্টিশক্তি লাভ করিতেছে। যাহা দেখি নাই তাহা দেখিতেছি, যাহা ভুল দেখিত তাহা ঠিক দেখিতেছি। কি অসাধারণ লেখা! অর্থাৎ তুমি যখন ছিলে তখন তুমি গুপ্ত হয়েছিলে, আজ তুমি ব্যক্ত, সকলের কাছে, সকলেই তোমাকে জানে এবং যত জানছে তোমাকে, যত পড়ছে ততই তারা ধন্য হয়ে যাচ্ছে। তুমি সেই সর্বদেব ও দেবী স্বরূপ, তুমি মাতৃরূপে, তুমি সৃষ্টিরূপে, তুমি সর্বরূপে তুমি আমাদের কাছে রয়েছ, তুমি শান্তিরূপে সর্বরূপে তুমি রয়েছ। আমরা যে মা দুর্গার যখন অঞ্জলি দিই তখন আমরা এগুলো বলি, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা, শান্তিরূপেণ সংস্থিতা, এইভাবে তো বলি। তো মা সর্বরূপে আমাদের কাছে রয়েছেন এবং সেদিন যখন মা সূক্ষ্ম দেহে ছিলেন, যারা মায়ের এই কৃপার কথা জেনেছেন, যারা মায়ের সান্নিধ্য পেয়েছেন, প্রত্যক্ষ করেছেন, তারা যেমন মায়ের কৃপা পেয়েছেন, আজকের দিনে আমরা মায়ের কৃপা পাচ্ছি কিন্তু এই ঘটনাগুলো জানবার মাধ্যমে। আমরা যত মায়ের কথা জানছি, মায়ের কথা শুনছি, তত মাকে ভালোবাসছি। আর কোন এক প্রাচীন মহারাজ বলেছিলেন যে এতদিন মা ছিলেন এক একটি জায়গাতে, স্থূল শরীরে, আজ মা সর্বব্যাপী। সূক্ষ্ম শরীরে মা সকল সন্তানের কাছে যাচ্ছেন, সকল সন্তানের দুঃখ, কষ্ট, দরিদ্রতা সমস্ত কিছু মা দেখছেন, শুধু মাকে ডাকবার অপেক্ষা। মাকে ডাকলে, মাকে স্মরণ করলে মা দেখা দেন। তো সেই কৃপা পেয়েছিলেন লাবণ্য কুমার চক্রবর্তী এবং তিনি তুলে ধরলেন মায়ের এই যখন স্তোত্রগীতি রচনা হয়েছিল তখন কি ঘটনা ঘটেছিল সেটি। তিনি আরো বলছেন, ধুলার ধরণীতে তুমি আসিয়াছ এবং আছো, থাকিবেও আরো বহুকাল। তুমি যাহাকে যেমন দেখিবার শক্তি দিয়াছ সে তেমনই দেখিতেছে, আর প্রচারে ধূম লাগিয়াছে। কেহ দেখিতেছে ঠাকুরও তুমি অভিন্ন, বহির্দৃষ্টিতে খোলসে মাত্র তফাৎ। পৃথক করিয়া ঠাকুরকে কেহ বলিতেছে পরম পুরুষ, তোমাকে বলিতেছে পরম প্রকৃতি। কেহ দেখিতেছে তুমি সাক্ষাৎ জগদম্বা আদ্যা শক্তি, কেহ দেখিতেছে একান্ত গ্রাম্য বলিয়া গ্রাম্য কুলবধূ, আকারে প্রকারে চাল চলনে। যে যাহা দেখিতেছে ঠিকই দেখিতেছে, তবে তারও ঊর্ধ্বে আরও দেখিবার কত কি, কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। অসাধারণ কথা। আমাদের এই দেখবার দৃষ্টি মাকে আমাদের কাছে এনে দিচ্ছেন। আমরা যে যেভাবে মাকে দেখছি, যে যেভাবে মাকে ভালোবাসছি, মা সেইভাবেই ধরা দিচ্ছেন। সেটা আমাদের বিশ্বাস, ভালোবাসা, ভক্তিতে সম্ভব। তাই মায়ের জীবনের নানা ঘটনা শোনা মানেই আপনি মায়ের কৃপাধন্য। আমাদের আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা ইতিপূর্বে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে, সমস্ত মহারাজদের চরণে, মাতাজিদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।